আমাকে আশীর্বাদ দিন। আমি আজ থেকে একটা নতুন জীবন শুরু করতে চলেছি। বাবা, আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে রয়েছে। আজ থেকে তুই একটা মেয়ের দায়িত্ব নিতে চলেছিস। নিজের দায়িত্ব ভালোভাবে পালন করো। বন্ধ করো এই নাটক। ভালোবাসো একজনকে আর বিয়ে করছো অন্য কাউকে। কি হয়েছে মা? কি হয়েছে এটা আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করছেন না কেন? জিজ্ঞেস করুন ওকে। অভিষেক, এই মেয়ে কি বলছে? বাবা, আমি তো এই মেয়েকে চিনিও না। আচ্ছা, এখন তুমি আমাকে চেনোই না? প্রথমে তো বড় বড় কথা বলতে, রানী আমি তোর রাজা, আমাদের ভালোবাসা অমর হবে, আমি তোমার জন্য গোটা পৃথিবীর সাথে লড়ে যাব। আর এখন কি হলো? বাপের সামনে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? তুমি আমাকে ধোকা দিয়ে অন্য মেয়ের সাথে বিয়ে কি করে করতে পারো? কি করে? বাবা বাবা, এই মেয়েটা মিথ্যে বলছে, আমি সত্যি বলছি। শোনো মা, আমার ছেলে কখনো মিথ্যে বলে না। নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে। ভুল তো আপনার কোথাও হচ্ছে মশাই। যদি আমার মেয়ের কিছু হয়ে যায় না, তাহলে তোমাদের দুজন বাপ বেটাকে জেলের ঘানি টানাবো। এই অভিষেক আমার মেয়ের সাথে সবসময় দেখা করত, আমাকে আবার বলতো, আন্টি আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, আর এখন চুপি চুপি বিয়ে করে নিচ্ছে। না না বাবা, এসব মিথ্যে কথা। একে জিজ্ঞেস করো এর কাছে কি প্রমাণ আছে যে আমি সেই ছেলে। আচ্ছা, প্রমাণ চাই? এই রানীমা, তোর ফোনে যে ছবিটা আছে না, দেখা ওনাকে। হ্যাঁ মা, এখনই দেখাচ্ছি। দেখলেন নাকি আরো কিছু দেখাবো? এখন ভিডিও দেখাবো নাকি? বেশ, অনেক হয়েছে, থামুন। বাবা সত্যি বলছে, আমি জানি না এগুলো কি করে হলো, কিন্তু এইসব মিথ্যে কথা, আমাকে বিশ্বাস করুন বাবা। ব্যাস অভিষেক, তুমি আর একটা কথাও বলবে না। দেখুন, আমি আমার ছেলের কাজের জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। সবকিছু জানার পরেও আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে পারবো না। দেখুন, আপনি কিন্তু এটা একদম ঠিক করছেন না। আমি পুলিশের কাছে যাব। আরে না না, আপনি আমার কথা তো শুনুন। আমি আমার বন্ধুকে কথা দিয়ে দিয়েছি, এ বিয়ে ভেঙে গেলে আমি তাকে কি মুখ দেখাবো? আচ্ছা, আর আমাদের যে বদনামি হলো সেটার কি? না না, আপনি বলুন কি করতে হবে, আমি সবকিছু করতে পারি। ঠিক আছে, আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে, তাই আমি ব্যাপারটা আর বাড়াতে চাই না। কিন্তু এই বিষয়টার যদি কোনো সমাধান আপনি করতে চান, তাহলে আপনাকে এক্ষুনি 10 লাখ টাকা দিতে হবে, না হলে আমি আমার মেয়েকে নিয়ে থানায় যাচ্ছি। না না, দাঁড়ান, আমি 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 রাজি আছি, চলুন আমার সাথে। আরে রানী, আজ তো মজাই এসে গেল। দেখলি ওই বুড়োর কি অবস্থা হয়ে গিয়েছিল? হ্যাঁ, সেটা তো হওয়ারই ছিল মা। আসলে বুদ্ধিটা কার ছিল বলো? মা, এবার ড্রামা শেষ হয়ে গেছে। এখন না আমি তোর মা, আর না তুই আমার মেয়ে। আমাদের কেউ ধরে নেওয়ার আগে চল টাকাটা ভাগ করে নি। হ্যাঁ, চল চল। আরে অভিষেক, তুই এখানে? আমি তোর বাড়ি গিয়েছিলাম। আরে আজকেই তো আমি বাড়ি ফিরলাম, ভাবলাম তোর আর বৌদির খবর নিয়ে আসি। ক্ষমা করিস ভাই, আমি তোর বিয়েতে আসতে পারিনি। আরে কি হলো, তুই কিছু বলছিস না কেন ভাই? কি বলবো সুমন, সব শেষ হয়ে গেল। সব, না বাইরের লোক আমার সাথে কথা বলে, না ঘরের লোক। জানিস, বাবা তো আমার মুখও দেখতে চায় না। সব শেষ হয়ে গেল, সব সব শেষ হয়ে গেল। আরে অভিষেক ভাই, কি হলো কি তোর? তুই এরকম বলছিস কেন? চল বল আমায়, কি হয়েছে তোর? আচ্ছা অভিষেক, একটা ব্যাপার বুঝলাম না। দেখ, যদি তুই মেয়েটাকে ভালোই না বাসিস, আর মেয়েটা যদি তোকে মিথ্যেই বলে, তাহলে তোর ছবি ওই মেয়েটার কাছে কি করে এলো? ছবি? হ্যাঁ, ছবি। ছবি? আরে হ্যাঁ, মনে পড়েছে। আমি একবার আমার বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম, আর তখনই ওই মেয়েটা যে নিজেকে রানী বলছিল, সে আমার কাছে এলো আর বলতে লাগলো যে আমার বাড়িটা খুব সুন্দর। আচ্ছা, তারপরে কি হলো?
তখনও বললো আমি আপনার ঘরের একটা ছবি নিতে পারি। আমি তখন ভাবলাম একটা ছবিরই তো ব্যাপার, তাই আমি হ্যাঁ বলে দিলাম। বুঝলাম, তোর ঘরের বাহানায় ও কখন তোর সেলফি নিয়ে নিয়েছে তুই বুঝতেই পারিসনি, আর ওই ছবিটাই তোর বাবাকে দেখিয়েছে। হ্যাঁ সুমন। মা মেয়ের ছবি হবে? ছবি? আরে হ্যাঁ, মনে পড়েছে। অভিষেক, এই সবই একটা ভাবনা চিন্তা করা প্ল্যান। ছাড়, যা হয়েছে তা তো আর বদলাতে পারি না, কিন্তু এই মা মেয়েকে তো জব্দ করতেই হবে। কিন্তু কিভাবে? এই ব্যাপারটা তুই আমার ওপর ছাড়, শুধু দেখতে থাক আমি কি করি। এই দিব্যা, কাউকে পেলি? আমার মনে হয় না এখানে আর কেউ বড় লোক আছে। চারিদিকে শুধু কাঙাল ভর্তি। আমার মনে হয় না। মানেটা কি? ওদিকে দেখ। আরে রানী, ওর গাড়িটা তো দেখ, মনে হচ্ছে সব থেকে বড় লোক রে, যে এখনো পর্যন্ত আমাদের নজর থেকে বেঁচে গিয়েছিল। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। দিব্যা, ওর গাড়িটাই এত সুন্দর, তাহলে একবার ভাব ওর কাছে কত টাকা হবে। হ্যাঁ, তাহলে আর দেরি কেন? যা, তাড়াতাড়ি গিয়ে ধরে ফেল, তারপরে গ্রাম ছেড়ে আমরা কোথাও দূরে চলে যাব। ঠিক আছে, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আরে হ্যাঁ হ্যাঁ, পয়সা রেডি আছে, তুই যখনই বলবি 50 লাখ নিয়ে চলে আসবো। 50 লাখ? ঠিক আছে, আমি এখন রাখছি, কালকে আমাকে ফোন করিস। হ্যাঁ বলুন, কি ব্যাপার? না, ওই আপনার গাড়িটা খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, আর কিছু? হ্যাঁ, আমি কি আপনার গাড়ির সাথে একটা সেলফি নিতে পারি? ও আসলে না, আমি আমার আত্মীয় স্বজনকে চালাতে চাই, যখনই দেখো খালি পিছনে পড়ে থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তোলো। আচ্ছা, আমি বলছিলাম কিনা যে আমার আত্মীয় স্বজনরা না আমার বিয়ের জন্য আমার পিছনে পড়ে থাকে, কিন্তু আমি এখনই বিয়ের চক্করে পড়তে চাই না, জীবনে আমি কিছু করতে চাই। তাই যদি একটা ছবি আপনি আমার সাথে। কোনো ব্যাপার না, তোলো। একটা কেন, 3-4টে ছবি তোলো, আর সেগুলো আত্মীয় স্বজনকে দেখিয়ে দিও, আর বলে দিও আমরা একে অপরকে ভালোবাসি, আমাদের যখন ইচ্ছে হবে আমরা তখন বিয়ে করব। আরে বাহ, এই মাছ তো নিজেই জালে ধরা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আরে বাহ বাহ বাহ, প্রেম একজনের সঙ্গে আর বিয়ে আর একজনকে। আরে মা, এই জন্যই আমি তোকে বলি, এই পুরুষদের একদম বিশ্বাস করা যায় না। আরে আরে, 1 মিনিট, কি হলো? আর তোমরা দুজন কার কথা বলছো? এখন এখন এইসবই শোনা বাকি ছিল। কার কথা বলছো? কাঁদিস না মা, কাঁদিস না, তোর মা আছে না। এই ছেলে, তুমি এই বিয়ে করতে পারো না। কেন করতে পারবো না? আমার বিয়ে, তোমরা কেন মাঝে আসছো? আচ্ছা, আমি এবার মাঝেও আসবো না। আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তুমি অন্য কাউকে কি করে বিয়ে করতে পারো? বিয়ের প্রতিশ্রুতি? হ্যাঁ, বিয়ের প্রতিশ্রুতি। যদি তুমি এই বিয়ে করো তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আরে মা, তুই কেন জীবন দিবি? শোনো ছেলে, তোমাকে এখনই আমার মেয়ের সাথে বিয়ে করতে হবে, না হলে আমরা পুলিশের কাছে যাব। আরে আন্টি, আপনি এটা কি বলছেন? পুলিশের কাছে যাবেন? এর থেকে তো ভালো অপশন বিয়ে করে নেব। ঠিক আছে, আমি বিয়ে করার জন্য প্রস্তুত। আরে দিব্যা, এ তো বিয়ে করার জন্য রেডি হয়ে গেল, এবারে কি করি? হ্যাঁ তো করে নে না, এমন বড়লোক ছেলে আর কোথায় পাবি তুই? ঠিক আছে, চলো তাহলে আমরা এখনই বিয়ে করে নিই। চলো। তোমার বাড়ি কোথায়? এখান থেকে দূরে? না তো, ওই তো সামনে আমার ঘর। কি, এটা তোমার ঘর? কিন্তু তুমি তো বড়লোক ঘরের ছেলে। আরে ওইসব তো নাটক ছিল তোমাকে বিয়ে করার জন্য, এমনকি এই গাড়িটাও আমার নয়, ভাড়ার। তুমি আমার সাথে এরকম কেন করলে? তুমি আমাকে ধোকা দিয়েছো, ধোকা। না বাবা না,
আমি কোথায় ধোকা দিলাম? এসব তো আমি তোমার থেকেই শিখেছি। কেন, অভিষেককে ভুলে গেলে? কে কে অভিষেক? অভিষেক আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, মনে পড়লো? অভিষেক নিজের কথা রাখতে পারেনি, কিন্তু আমি তোমাকে বিয়ে করে নিজের কথা রেখেছি। তবে যাওয়া যাক। হ্যাঁ চলো।